ও ভাই ভাই রে ভাই ভাই তোমার ভাই ও ভাই ও ভাই ও ভাই ও উনার সরান জীবনে বহু রিকশাওয়ালার ভিডিও দেখেছেন, তবে আজকের ভিডিওটি দেখে অন্তর কেঁপে উঠবে আপনারও। হ্যাঁ, আপনি যতই কঠোর মনের হন না কেন, আপনার অন্তরও কেঁপে উঠবে এই রিকশাওয়ালা ভাইটির জন্য। বিশ্বাস করবেন না, সারা রাত ঘুমাতে পারি নাই ভিডিওটি যখনই চোখের সামনে এসেছে। ফজরের সালাত আদায় করে ভিডিও করা শুরু করে দিলাম আপনাদেরকেও দেখানোর জন্য। আমরা সকলেই জানি 5ই আগস্টের পরে বাংলাদেশে অটোরিকশা প্রচুর হারে বেড়ে গিয়েছিল এবং তা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে রাস্তাঘাটে, মেইন রোডে, এমনকি হাইওয়ে রোডেও রিকশার প্রচুর প্রভাব বেড়ে গিয়েছিল। এমন বিস্তার যে রিকশার জ্বালায় আর টিকা যাচ্ছিল না, এরকম একটা ঢাকা শহর নগরী আমরা দেখেছিলাম। তাদেরকে ট্রাপ লাগিয়ে বা সতর্কতা করে বিভিন্ন মাধ্যমে বাধা দেওয়ার সৃষ্টি করেছিল প্রশাসন। কিন্তু তা করতে করতে যখন এই রিকশাওয়ালা ভাইদেরকে ঠেকানো সম্ভব হচ্ছিল না, তখনই রিকশা ভাঙ্গা শুরু করে দিল প্রশাসন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ঠিকই দেখবেন। বাংলাদেশের সবথেকে হালাল ইনকাম রিকশা চালকদেরকে আমরা বলি যে তারা একমাত্র 100% হালাল ইনকাম করে, এরকম একটা ইনকাম সোর্স রিকশাকে ভেঙে দিচ্ছে প্রশাসন। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা। সেই রিকশাওয়ালার ভিডিওটি না দেখলে আপনারা কখনোই বুঝবেন না। তাই একটু আটোসাটো হয়ে বসুন, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। রিকশাওয়ালার আর্তনাদগুলো আগে নিজের মনে একবার অনুভব করে দেখুন না, তার জায়গায় একবার নিজেকে দাঁড় করিয়ে দেখুন দুনিয়ার বাস্তবতা কতটা কঠিন। চলুন সেই হৃদয় বিতারক ভিডিওটি দেখা যাক। AHPTV, surviving in the way of Allah. ভাই ভাই রে ও ভাই ভাই রে ভাই ভাই তোমার ভাই ও ভাই ও ভাই ও ভাই ও উনার সরান ছেড়ে দাও আল্লাহ ভাই, এখানে ভাগিস না ভাই। ও ভাই, এটা ভাগিস না ভাই। ভাই ও ভাই ও ভাই ও ভাই, এটা ভাগিস না ভাই। ওরে ভাই 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 আমি ভাই আমার একদম ক্লিয়ার। ভাই কিলো ভাই ভাই আমি কেমনে চলবো? চারটে বলা আমি কেমনে চলুন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? যদি ভিক্ষা দেন আমরা ভিক্ষা করবো। ওরে স্বাধীন বাংলাদেশ, ওরে কে জায়গা? ও দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন। আমি জানি আপনাদের অন্তর কেঁদে উঠেছে এই রিকশাওয়ালা ভাইটির জন্য। তার আর্তনাদ একবার হলেও আপনার মনকে স্পর্শ করতে পেরেছে। হ্যাঁ, ঠিকই, এভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে তার আর্তনাদটি জায়গা হলেও সেই প্রশাসনের মনে হয়নি। যারা তার রিকশাটি ভাঙছিল তাদের মনে এই আর্তনাদটি যায়নি, কারণ তারা বাধ্য, তারা প্রশাসনের আইন মানতে বাধ্য, তাই তারা বাধ্য হয়ে করেছে। আসলে সমস্যাটা রিকশায় নয়, সমস্যা বেকারত্বে, সমস্যা আমাদের পুরো সিস্টেমে। হ্যাঁ, আমি আপনাদেরকে সেটাই আজকে ক্লিয়ার করে দেই। এই রিকশাওয়ালাদের, যেখানে এই গরিব মানুষদের পেটে লাথি মারছেন, সেটা না করে তাদেরকে আলাদা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতেন। এভাবে তাদেরকে নিঃস্ব না করে এই রিকশার বদৌলতে তাদেরকে অন্য কোনো জব, অন্য কোনো চাকরি, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সেক্টরে তাদেরকে কোনো কাজ দেওয়াই যেত। এভাবে বেকারত্বের সংখ্যা কিন্তু দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। এটা তো গেলই, তার পাশাপাশি দেশের দরিদ্রতার হার কোন পর্যায়ে যাবে আপনি আবার চিন্তা করুন। হ্যাঁ, ঠিক আছে, গরিব মানুষ সে রিকশা চালাতো, কিন্তু সে কিন্তু আপনার টাকায় চলতো না, সে কিন্তু আপনার আমার টাকায় চলে না। সে নিজে শ্রম করে রিকশা চালিয়ে উপার্জন করত। হ্যাঁ, ঠিক আছে, তাদেরকে অনেকবার মানা করার পরেও রোডে এসেছে। তো তারা যে রোডে আসছে, এই রিকশাগুলো তাদের থেকে নিয়ে ভাঙছেন কেন ভাই? গরিব মানুষের থেকে নেওয়াটা সহজ, তাই এজন্যই। কেন
যেখানে বড় লোক রিক্সাওয়ালার কোম্পানিতে যাচ্ছেন না কেন? যেখানে রিক্সা বানানো হচ্ছে সেই বড় লোকের কাছে কেন যাচ্ছেন না? সেখানে গিয়ে কেন রিক্সা বানানো বন্ধ করছেন না? সেখানে যদি রিক্সা নাই বানায় তাহলে রিক্সার রাস্তায় আসবে কোথা থেকে? তাই আমার দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি একটাই, তাদেরকে এভাবে নিঃস্ব করবেন না। একবার তাদের জায়গায় অনুভব করে দেখুন না, তাদের কষ্টটা একবার বোঝার চেষ্টা করুন। তাদের রিক্সাটা এভাবে ভেঙে দিচ্ছেন, সে বারবার আপনাকে বলছে যে আমাকে আমার রিক্সার সাথে মেরে ফেলেন, কারণ তার এটা ছাড়া তো আর উপায় নাই, এটা ছাড়া তো তার রিজিক কামানোর আর কোনো মাধ্যম নাই। তাই বলবো, রিক্সা যদি ভাঙতেই হয় অবশ্যই রিক্সাওয়ালাদেরকে বিকল্প মাধ্যম দিয়ে তারপরে তার রিক্সা নিয়ে আপনি ভেঙে ফেলেন, গুড়িয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। এভাবে রিক্সাওয়ালাদের বুকটা খালি করবেন না প্লিজ। আমরা সবসময় দুঃখী মানুষের পাশে ছিলাম, এখনও দুঃখী মানুষের পাশে আছি। আপনারা যারা আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আরেকটা দাবি হচ্ছে, অবশ্যই যেখানে এই অটোরিকশাগুলো বানানো হচ্ছে সেখানে অভিযান চালান, সেখান থেকে এগুলো বন্ধ করুন। আশা করি সিস্টেমটা উন্নত হবে। দর্শক মণ্ডলী, ভিডিওটি এই পর্যন্তই। বেশি কথা বলারও ছিল না, কারণ এরকম ঘটনা দেখলে আসলে কোন ডিসিশন নিব সেটা আমাদের জন্য হিমশিম হয়ে যায়। তাই আমি আপনাদেরকে কিছু কথা বললাম, সেগুলো মানলে অবশ্যই দেশটা আরও বেশি উন্নত হওয়ার আকাঙ্ক্ষা থাকে। তাই আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মাইনুদ্দিন নিলয়, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।